মুসলমান জিদ্দর ময়দানে সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জিদ্দর ময়দানে নবী পাকের আহলে বাইত ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। আমার ঈমান বলছে এই পৃথিবীর মাটিতে সাহাবা এবং আহলে বাইতের মতন ইসলাম বুঝনেওয়ালা কোন মা এই রকম সন্তান জন্ম দেয়নি। মুসলমান যেমন ইসলাম সাহাবা বুঝতেন, যেমন ইসলাম আহলে বাইত বুঝতেন, এই রকম ইসলাম পৃথিবীতে কেউ বুঝতে পারে না। তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া গাউস আল মাদাদ বলি, আলহামদুলিল্লাহ আমাদের তরিকা হচ্ছে সাহাবার তরিকা এবং নবী মুস্তাফার আহলে বাইতের তরিকা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটি কিতাব রয়েছেন আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, যদি কোনো ব্যক্তির পাও শূন্য হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেই ব্যক্তি কি করবে। আর একটা কথা বল, উলামায়ে কেরাম জানেন যে চ্যাপ্টার হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের আকীদা। চ্যাপ্টার মুহাদ্দিসিনে কেরামের আকীদা, আগে চ্যাপ্টার কায়েম করেন, তারপর দলিল নিয়ে আসে। তো একজন ব্যক্তির পাও প্যারালাইসিস হয়ে গেল, সেই ব্যক্তি কি করবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন আবু ইসহাক, যাকে মুদাল্লিস রাবী বলেছে। লামা যারা বলে উনি মুদাল্লিস রাবী ছিলেন, আন শব্দ দ্বারা বর্ণনা করার কারণে হাদিসটি জয়ীফ, কিন্তু তিনার থেকে আন শব্দ দ্বারা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা দুর্বল মেনে নিই জয়ীফ, তো কোনো ইফেক্ট পড়বে না, কারণ ইমাম ইবনু সুন্নি আল আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। একটা নয়, দুটো নয়, একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে উলামায়ে কেরাম বসে আছে। ইমাম ইবনে হাজার আসকালানি বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলতেছেন যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হুজ্জাত হয়ে যায়, দলিলের যোগ্য হয়ে যায়, হাসান লে গায়রিহি হয়ে যায়, এ আর দুর্বল থাকে না। লা মাযহাবিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে, যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ হয় না, হাসান পর্যন্ত উন্নতি করে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বসম্মতে একদম আল আদাবুল মুফরাদের হাদিসটা হাসান পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নবী পাকের সাহাবী, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর উনাকে ডক্টর দেখানো হচ্ছে, তাবিব দেখানো হচ্ছে, বিভিন্ন এলাজ করার পর পাও যখন ঠিক হয় না, বিশ্ববিখ্যাত তাবেঈগণ তিনাকে পরামর্শ দিচ্ছেন, বলছেন উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন বা তাকে স্মরণ করেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ফাটাং করে বললেন ইয়া মুহাম্মাদা। মুহাম্মদ শব্দের পর যে আলিফ রয়েছে, এই আলিফটা এসেছে ইস্তেআনাতের জন্য, ইস্তেগাসার জন্য। অর্থাৎ তিনি বললেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমার সাহায্য করুন। আল্লাহর কসম খেয়ে বলি, যেমনই নবী পাকের কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছে। যেমনই আর মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর কেমন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার কবিরা। সাহাবায়ে কিরামের মধ্যে যিনি মুজতাহিদ তাবকার সাহাবী ছিলেন, তিনাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। লা মাযহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিকেরও একবার পাও বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন এই মুহাম্মদ সাহায্য করুন, তিনারও পাও ঠিক হয়ে গেল। হযরতে ওমর সহ একাধিক সাহাবায়ে কেরামের পাও বন্ধ হয়েছে, তিনারা ইয়া মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন। নবীকে টাকার বরকতে আল্লাহ তিনাদের ব্যারামকে দূর করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে,
ইয়া গস বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কিয়ামতের পূর্বে মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা? নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল সবচাইতে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এমন কিছু লোক বের হবে তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ নিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী, আমার মতো পাপী বান্দাকে এই মোবাইলের মালিক বানিয়েছেন, চার চাক্কা বালিনো গাড়ির মালিক বানিয়েছেন, জমির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। তাহলে কোন গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা ওলির উপরে ফিট করে তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলে, ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে। একে বেরেলি শরীফের জাম পান করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন? আল্লাহর নবী বলছেন ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছেন। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কোরআন থেকে বা হাদিস থেকে কোন আয়াত দেখাতে পারবে না, আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। এটা হবে না? সুবহানাল্লাহ। এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছেন, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি মুসলমান বাংলার জমিনে ওয়াজ করবে। যারা বলে ইয়া গস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবন্দীদের কিতাব পড়েন, আরওয়াহে সালাসার মধ্যে লিখতেছে দেওবন্দ মাদ্রাসার 2 জন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানওতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে 2 জনের মীমাংসা করে আবার কবরে চলে গেল। তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাদ করতে পারে তো রাসূলে পাক কেন করতে পারবে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপাল ডবল শিরিক হবে নাকি বলেন? লা মাযহাবি বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা, এই লা মাযহাবিদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তাহলে রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছেন, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবীরা ওয়াহিদুজ্জামাকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে মুসলমান। ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহায্য চাচ্ছে। কি বলে সাহায্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া মাদাদ করো, হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও,
তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গৌস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসের বড় বাপ নবাব সিদ্দিক হাসান কা ভোপালি লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে, ওয়ার গুদড় মুন্সি মৌলবীর কাছে মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যেই কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে, ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। শুধু তাই নয় মুসলমান, ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাবুর রুহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে, ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে লা মাযহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লা মাযহাবীদের গুরু, মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে, তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে, তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেয়ে নি তো আমার রোজা ভেঙে যাবে? এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগির, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলিকে মিলিয়ে বাররে সাগির বলা হয়। ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লা মাযহাবীয় মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গৌস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব তাফসিরে আজিজের মধ্যে লিখেছেন, আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস সেফার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, আজ লে উনকি পানহা, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। আর নবীর কাছে ছুটবে, হুজুর বাঁচিলেন, হুজুর বাঁচিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। একে বলিয়ে না সুবহানাল্লাহ। তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজীব আজীব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরা আছে। বলছে ইয়া গৌসাল মাদাদ বলা শিরিক। বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গৌস পাকের, সেই কিতাবের মধ্যে গৌস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ যদি, আমি যদি গৌস পাক চাই আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায়, আমি গৌস পাক সেটাকেও নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। ওয়াহাবি বলছে যে ফাটান তো, এটা বোকামূলয়, ফাটিয়ে আমি জেল খাটবো। তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। বলছে গৌস পাক যদি এটা করতে পারে, তাহলে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসলো, চেঞ্জ কেন করে দিতে পারছে না?
তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো, সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবীর নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন। আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা जब दिन लेता है तो अकल अपने आप बर्बाद हो जाती है। বুঝতে পারছেন? কোরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছে। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এ বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। বিলকিসের সিংহাসন ওই জামানার তেজ রাস্তার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবে। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দিন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি, 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না। এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাযিল হয়েছে, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলাইমান নবীর উম্মতের ওলির খবর নাও, তো নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়ে ছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুরু গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যেই কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছে, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না,
চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সুলেমান নবীর সাহায্য করতে পারে। বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পা আর জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে। যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কুরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এখন বলেন তো বাবা, এটা কুরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করত? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি। উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারে। 1 মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? 1 মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছেন, আল কারামাতু হাক্কুন, ওলিয়া উলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। হ্যাঁ, কি করে হতে পারে? হ্যাঁ, মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছে, তো ওলিদেরকেও খেয়ে। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে, আল্লাহ পাক তাদেরকে রূহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ বলে। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রূহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে। কিন্তু রূহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রূহানি শক্তি দান করেন। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারেন এবং তাদের সাহায্য করে থাকেন। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনি মক্কা মদিনার ইমাম ছিলেন। আজকে বেরিয়েছেন বাবা, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায়, আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে, মুলাকাত করিয়ে, জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ।